হাদিসে পাকের অর্থ হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখানে তাশরীফ আনেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুর্বল ও বৃদ্ধা হইয়া গিয়াছি, কাজেই আমাকে এমন আমল শিখাইয়া দিন যাহা আমি বসিয়া বসিয়া করিতে পারি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়িবে। ইহার সওয়াব যেমন তুমি হযরত ইসমাঈল আলাইহিস সালামের আওলাদ হইতে 100 গোলাম আজাদ করিয়া দিলে এবং 100 বার আলহামদুলিল্লাহ পড়িবে, ইহার সওয়াব যেমন তুমি আল্লাহর রাস্তায় জিহাদের জন্য 100 ঘোড়া লাগাম সহ সজ্জিত করিয়া দান করিলে, আর তুমি 100 বার আল্লাহু আকবার পড়িবে, ইহার সওয়াব যেমন 100 উট কুরবানি করিলে যাহা কবুল হইয়াছে, আর তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবে, ইহার সওয়াব আসমান জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করিয়া দিবে। সুবহানাল্লাহ। তোমার এই আমলের চেয়ে উত্তম আমল আর কারো হইবে না। হ্যাঁ, যদি কেহ অন্য কেহ সেইরূপ আমল করে তবে তার তদ্রূপ হইবে। ফায়দা, হযরত আবু রাফের বিবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হুজুরের খেদমতে একটা মুখতাসার ওজিফা বাতলাইয়া দিতে বলায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 10 বার করিয়া আল্লাহু আকবার পড়িতে থাকো, যাহার উত্তরে আল্লাহ পাক বলেন, ইহা তো আমার জন্য, এবং তুমি 10 বার করিয়া সুবহানাল্লাহ পড়িতে থাকো, ইহার উত্তরেও আল্লাহ তাআলা বলেন, ইহাও আমার জন্য, আর তুমি 10 বার করিয়া আল্লাহুম্মা গফিরলি বলিতে থাকো, ইহার উত্তরে আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি মাফ করিয়া দিলাম। তুমি 10 বার আল্লাহুম্মা গফিরলি বলিলে তিনিও 10 বার ক্ষমা করিয়া দিলাম বলিবেন। সুবহানাল্লাহ। দুর্বল এবং বৃদ্ধদের জন্য, বিশেষ করিয়া মেয়েদের জন্য দয়াল নবী কি সুন্দর সহজ ব্যবস্থা বাতলাইয়াছেন, যার মধ্যে কোনো কষ্ট নাই, এমনকি চলাফেরাও লাগে না। ইহা সত্ত্বেও যে উহা দ্বারা উপকৃত না হয় তার জন্য কত দুর্ভাগ্যের কথা। হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ ফাতিমি 10 বার পড়িতে নির্দেশ করিয়াছেন এবং বলিয়াছেন, তারপর তুমি অন্য কেহ কোনো দোয়া কবুল করিলাম, হ্যাঁ দোয়া কবুল করিলাম। আমরা সারাদিন বাজে কথায় বক বক করিয়া কত সময় নষ্ট করিয়া থাকি, অথচ যদি ব্যবসার সহিত দোকানে বসিয়া বসিয়া অথবা ক্ষেত খামারে কাজ করিতে করিতে মুখে এই সমস্ত তসবিহ পড়িতে থাকি, তবে দুনিয়া উপার্জনের সাথে সাথে আখিরাতের কত সম্পদ সঞ্চয় করিতে পারি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা বেশি বেশি তসবিহ পড়ার তৌফিক দিক। আমিন।